আরে ও ওখানে বসেছিল না, ওরই বোধহয় মানি ব্যাগ হবে বোধহয়। হ্যাঁ, আরে পার্সটা পড়ে গেছে, একটু ফোন করে বলো না, খুব বিপদে পড়বো তো ছেলেটা। এর মধ্যে একটা ছবি রয়েছে। কার ছবি? কার ছবি আমি কি করে বলবো? তবে ছবিটা পুরনো, সাদা কালো ছবি। হতে পারে ওর কোনো রিলেটিভের ছবি। না, ওর বাবার কথা তো কিছু বললো না। হ্যাঁ, ওর বাবা আছেন তো, মানে মা তো দেখলাম সিঁদুর পরে আছে, ওর বাবা বেঁচে আছেন তার মানে? ওর বাবার ছবি না তো? না মানে তো আমরা তো ওর বাবার কথা জিজ্ঞেস করলাম না, ও কিছু বললো না। দিদি ভাই প্রথম দিন এসেছে, এত কথা জিজ্ঞেস করার অবসর হয়নি, পরের দিন না হয় জিজ্ঞেস করবো। হ্যাঁ, ছবিটা তাহলে আলাদা করে রাখো। যে ছবি ব্যাগে নিয়ে ঘোরে তার মানে সেই ছবির দাম ওর কাছে অনেক। সেই তো, নাহলে হঠাৎ ছবিটা ব্যাগে করে নিয়ে ঘুরবে কেন বলো? আমার মনে হয় ব্যাগটা ওর প্যান্টের পেছনের পকেটে ছিল, যখন বসেছে হয়তো সোফায় পড়ে গেছে। কই দেখি, দেখাও দেখি। দেখো, যুধাজিতের মুখের সঙ্গে কিন্তু মিল আছে, ওর বাবার ছবি হতে পারে। দেখাও, কই দেখি। বাবার ছবি কেন হতে যাবে? ধরো না না, ওই ছেলেটির বাবা আছে তো, মাকে তো সিঁদুর পরা দেখলাম। না, সিঁদুর পরা থাকলেই কি আর বাবা কাছে থাকে? এমন তো হতেই পারে যে বাবা কাছে থাকে না, আর ছেলেটি বাবার ছবি সাবধানে রেখে দিয়েছে, বাবার খুব ভক্ত, তাই না? এটা না হতে পারে না। হ্যাঁ, মানে মানে এরকম একটা ছবি, মানে মানে এটা তো একজনের ইয়াং বয়সের ছবি। মানে যদি ছবি রাখবারই হতো তাহলে তো এখনকার, যদি ওনার বাবার ছবি হতো তাহলে এখনকার ছবি থাকতো, তাই না? ও, পুরনো ছবি কেন কেউ রেখে দেবে সাদা কালো ছবি? আর এখন কে সাদা কালো ছবি তোলে? কি ছবি নিয়ে তো কথা হচ্ছে? যুধাজিতের সঙ্গে মিল আছে বলছিস, দেখি ছবিটা একটু দেখি। অমিত দিদি বলছি, আমাকে একবার দেখাও না। কই, এর সাথে তো যুধাজিতের কোনো মিল পাচ্ছি না আমি। আছে মিল, শিরিন। অনেক পুরনো ছবি তো, দেখো চোখ টোক কপাল অনেকটাই মিল আছে। একটা লোকের পার্সোনাল ছবি, তাই নিয়ে এত কি আছে তোমাদের বলো তো? রেখে দাও না ছবিটা। একটা লোক পার্সোনাল ছবি রেখে গেছে, সেটা নিয়ে সবার খুব মাথা ব্যথা শুরু হয়েছে। অযথা তোমাদের এত সময় না, মানে রাখো ছবিটা, রাখো। বারে, যার সঙ্গে আজ বাদে কাল সম্পর্ক হবে তার সম্পর্কে এইটুকু জানার কৌতূহল থাকবে না? সম্পর্ক হবে ঠিক করে নিয়েছো? ডান। তোমরা শিওর হয়ে গেছো তোমাদের? আমি কেন ঠিক করবো ভাইয়া? কিন্তু আমি বলছি, দেখো, এই সম্পর্কটা হবে। কই ছবিটা তো আমাকে দেখালে না, ছবিটা আমাকে দেখাও। আরে কই কই দেখি না, তোরা এত কথা বলছিস, ছবি নিয়ে দেখা না। হ্যাঁ, আমি তো দেখলাম যুধাজিতের সাথে খানিকটা মিল আছে। হতে পারে ওর বাবা, কাকা কিংবা কোনো কোনো কাছের আত্মীয়। হয় না ছোটবেলায় অনেককে আইডল মানা হয়, বাবা কাকা আত্মীয়র মধ্যে তাদের ছবি হয়তো রেখে দিয়েছে, এরকম তো হয়ই। সেটাই তো, দেখো এই বয়স পর্যন্ত একটা ছবিকে সঙ্গে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, নিশ্চয়ই কোনো ইমোশনাল গ্রাউন্ড আছে। এমনও তো হতে পারে যে লোকটা আর বেঁচে নেই। হে মা, এখানে তো লেখা আছে আমার বাবা। ওই দেখো, বললাম না, বাবা থাকলেই কি আর বাবার সঙ্গে সঙ্গে থাকে?
না এমনও তো হতে পারে যে উনি সংসারে থাকেন না, ওদের সঙ্গে মতবিরোধ আছে। তা না হলে আমার বাবা লিখে ছবিটা নিয়ে ঘুরবে কেন? ছেলেটা নিশ্চয়ই বাবাকে ভালোই বাসতো। হ্যাঁ জেঠুমনি, এটাও তো হতে পারে হয়তো ওর মা বাবার মধ্যে বনিবনা হয়নি। অবশ্য মায়ের তো দেখলাম মুখে খুব মিষ্টি মিষ্টি কথা। অবশ্য এটা আমার মানে পার্সোনাল এক্সপিরিয়েন্স, যাদের মুখে এত মিষ্টি কথা হয় না তাদের মনটা কিন্তু খুব একটা সহজ সরল হয় না। বাবা, এরই মধ্যে বুঝে গেলে? এটা আমার পার্সোনাল স্টাডি। মেয়েটাকে এখনো পর্যন্ত ঠিকমতো না না দেখলো না কিছু, বিয়ের প্রস্তাব নিয়ে চলে এলো। প্যাম্পার করার লিমিট আছে একটা। হ্যাঁ, তো মা যদি ছেলেকে প্যাম্পার করে, মানে যুধাজিতের মা যদি ওকে প্যাম্পার করে, তাহলে তোমার অসুবিধা কি? তোমাকে তো বাড়ির প্রত্যেকটা মানুষ এত প্যাম্পার করে। তার মানে কি বলতে চাও? কিছুই বলতে চাইছি না অনুজ, আমি শুধু এটাই বলতে চাইছি যে গুড্ডির সাথে যদি ওই ছেলেটার বিয়ে হয় তাহলে আমি খুব খুশি হব, আর আমার মনে হয় বাড়ির প্রত্যেকটা মানুষের এটা খুশি হওয়া উচিত। তার কারণ গুড্ডির তো চিরকালই অনেক বড় বড় স্বপ্ন, অনেক বড় বড় আকাঙ্ক্ষা, নিজের ক্ষমতার থেকে 10 গুণ বড় বড় স্বপ্ন দেখেছে সারা জীবন। এখন যদি এই বিয়েটা হয়, ছেলেটা ভালো শিক্ষিত ডাক্তার, তাহলে অ্যাটলিস্ট অন্যের সংসারে উকি দেওয়াটা বন্ধ করবে। বারবার এক কথা বলো না শিরিন। তোমার হয়তো এই কথাগুলো বলতে ভালো লাগে, কিন্তু আমাদের বারবার এই কথাগুলো শুনতে ভালো লাগে না। আমি একটা জিনিস বুঝতে পারি না শিরিন, একটা মেয়েকে তোমরা এতটা অপমান কি করে করো? আর তাকে নাকি তোমরা ছোট থেকে চেনো। আমরা তো এই কদিন চিনি, তাতে ওকে এতটা অপমান করার কথা ভাবতেও পারি না। ওকে সম্মান করি, মানে আমি বুঝতেই পারি না যে অপমানটা তোমরা কোন পয়েন্ট থেকে করো, কি পয়েন্ট, কি লজিকে, সেটা আমার মাথাতেই ঢোকে না। যাকে 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 ছেড়ে দাও না শিরিন, তুমি এত কথা বলো না। আর বিয়ে হয়ে যাচ্ছে, বিয়ে করে চলে যাক। তোমরাও বাইরে চলে যাচ্ছ, একদম নির্ঝঞ্ঝাট বাবা। আর আর এত ছেড়ে দাও। দেখো আমি বারবার বলছি, যতবার তোমরা ওকে নিয়ে কথা বলবে ততবার আমার খারাপ লাগবে। সব স্ট্যান্ডার্ড এক নয়, সবসময় সবকিছু একসাথে গুলিয়ে দেওয়া তোমাদের অভ্যেস। রিয়েলি? আমি কখনো বলেছি আমাদের স্ট্যান্ডার্ড এক? বলেছি আমি? না, তা বলনি। তবে যখন তোমার জীবন মৃত্যুর দোলা চলছিল, তখন কিন্তু অচেতন অবস্থায় ওর নামটাই করেছিল। না, হতে পারে সেটা তোমার ভেতরের মানে অন্তরের স্ট্যান্ডার্ড। তা না হলে হঠাৎ করে এত নামের মধ্যে ওর নামটাই কেন বলবে বলো? মিঠিদি বলছি, এখানে এই কথাটা বলার কিন্তু কোনো কারণ নেই, কারণ ও তখন অচেতন ছিল। আর ও হয়তো ওই নামটার সঙ্গে আরো অন্য নামও বলেছিল, সেটা তোমরা কেউ খেয়াল করনি বা কেউ খেয়াল করনি, হতেই তো পারে। আরে থাক না, এখন এই আলোচনাগুলোর কি দরকার আমি তো সেটাই বুঝতে পারছি না। ছবিটা দেখাও না, কখন থেকে বলছি ছবিটা দেখাতে। হ্যাঁ বাবা, এই দেখো বাবা। কি এটা কার ছবি? কার গো? দাও তো দেখি। এই নাও দেখো। সে কি? কার ছবি দাদা? আমি তো দেখে কিছু বুঝতে পারলাম না। আমাদের চেনাশোনা কেউ? বাবা কার ছবি? আমাদের কোনো আত্মীয়? আমার মন, ও বাবা বলো না, কার ছবি ওটা? বড় বউ, এতদিন পরে কার ছবি দেখলাম? কার ছবি? আর এই ছবি ওর কাছে এলো কি করে? गुड्डी गुड्डी